দাজ্জাল মানবরূপে আবির্ভূত হওয়ার আগে আর কত সময় বাকি আছে? সময়রেখাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুআদ ইবনে জাবালকে দেয়া একটি হাদিসে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যখন জেরুজালেম একটি বিশেষ অবস্থায় থাকবে এবং মদিনা পরিত্যক্ত অবস্থায় থাকবে, তখন পরবর্তী ঘটনা হবে মহাযুদ্ধ। মহাযুদ্ধের পর পরবর্তী ঘটনা হবে কনস্ট্যান্টিনোপল বিজয় এবং তারপরে দাজ্জালের আগমন। আমি জানি যে মহাযুদ্ধ আসন্ন, তবে কত তাড়াতাড়ি তা আমি জানি না। তবে সম্ভবত যখন স্পষ্ট হয়ে যাবে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে জয়ী হয়েছে এবং ইউক্রেন যুদ্ধে হেরে গেছে, তখন মানসম্মান বাঁচানোর জন্য পশ্চিম একটি মিথ্যা ফ্ল্যাগের মাধ্যমে মহাযুদ্ধ শুরু করবে। একটি মিথ্যা ফ্ল্যাগ কিভাবে এটি ঘটবে তা আমি জানি না, তবে মহাযুদ্ধ হবে এটি হাদিসে আছে। এটি হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে। এটি কুরআনের সূরা ইসরাতেও আছে, তবে সবচেয়ে বেশি আছে সূরা আর রহমানে। ঠিক আছে, সুতরাং মহাযুদ্ধের আগে আর কত সময় বাকি আছে তা আমি জানি না, তবে আমি নিশ্চিত যে এটি আসন্ন। সুতরাং আপনাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি জায়গার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, যেখানে আপনি যেতে পারবেন। আমার ছাত্ররা ব্রিটেন ছেড়ে উত্তর পাকিস্তানের পাহাড়ে চলে গেছে। আমার ছাত্ররা মানেসেরার পাহাড়ে প্রচুর পরিমাণে জমি কিনেছে এবং সেখানে 15টি বাড়ি ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে। সুতরাং আমার ছাত্ররা কাজ করছে। এটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং পাহাড় সমতলের চেয়ে ভালো। সুতরাং আপনাদের ব্রিটেনের বাইরে যাওয়ার কথা ভাবা উচিত, কারণ এই দেশটি ধ্বংসের দ্বারপ্রান্তে মহাযুদ্ধ শুরু হওয়ার আগে। যেহেতু পুরো বিশ্ব সৌর ক্যালেন্ডার অনুযায়ী চলছে, তাই আমাদের জন্য চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী জীবনযাপন করা কিভাবে সম্ভব? ভালো প্রশ্ন। যদি আপনি চাঁদের সাথে কুরআন তেলাওয়াত করেন, এই বইটি পড়ুন। আমি এক সন্দেহে 2টি বক্তৃতা দিতে পারি না। যদি আপনি চাঁদের সাথে কুরআন তেলাওয়াত করেন, তবে আপনি চাঁদের সাথে জীবনযাপন শুরু করবেন। চাঁদের সাথে বাঁচতে হবে, এবং যখন আপনি চাঁদের সাথে কুরআন তেলাওয়াত শুরু করবেন এবং চাঁদের সাথে জীবনযাপন শুরু করবেন, তখন আপনি অবিলম্বে পবিত্র সময়ে ফিরে যাবেন। এবং যখন আপনি পবিত্র সময়ে ফিরে যাবেন, তখন আপনি আর সময়কে দ্রুত চলতে দেখবেন না এবং আপনার হৃদয়ে আলো প্রবেশ করবে। এই সমস্ত ধ্বংসযজ্ঞ হচ্ছে এর সাথে দাজ্জালের আমাদের সময়ের মাত্রায় আনা জড়িত। আমি আপনাকে বলেছি, দাজ্জাল এই কারণে পবিত্র সময়ের ব্যবস্থা ভেঙে দিচ্ছে। আপনি হয়তো অন্য কারণ উপলব্ধি করতে পারেন যা আমি দেখতে পাচ্ছি না। আমি শুধু একজন ব্যক্তি, কিন্তু আমার উপলব্ধি হলো সে পবিত্র সময়ের ব্যবস্থা ভেঙে দিচ্ছে, যাতে আমাদের অভ্যন্তরীণ দৃষ্টি বা সিরা কেড়ে নিতে পারে। এবং যখন আপনি অভ্যন্তরীণ দৃষ্টি হারাবেন, তখন আপনি ভেড়া এবং গবাদি পশুর মতো হয়ে যাবেন এবং সে যে সুর বাজাবে তাতে নাচবেন। এবং আপনি সানন্দে একটি নগদহীন বিশ্বকে আলিঙ্গন করবেন। এটাই অগ্রগতি, একটি নগদহীন বিশ্ব। আমি গতরাতে আমার হোটেলে চেক ইন করতে গিয়েছিলাম এবং তারা বলল, আপনাকে একটি ডিপোজিট দিতে হবে 40 পাউন্ড। আমি 40 পাউন্ড বের করে দিলাম। তারা বলল, দুঃখিত, আমরা নগদ গ্রহণ করছি না। এই দেখুন, দেখেছেন, আমাকে একটি কার্ড থাকতে হবে, একটি ক্রেডিট কার্ড, এবং আমাকে তাদের কাছে ইলেকট্রনিকভাবে টাকা স্থানান্তর করতে হবে। তাই আমি বললাম, আমি এই হোটেলে আর আসছি না। কিন্তু অন্যরা বলল, সমস্যা নেই, আমরা ভালোবাসি, আমরা নগদহীন বিশ্বকে খুব ভালোবাসি। আমরা নগদহীন বিশ্বে মাছের মতো, কারণ তারা ঠিক গবাদি পশুর মতো, তাদের বসিরা নেই, তারা চিনতে পারে না যে তাদের ধোঁকা দেওয়া হয়েছে। এবং এই ধোঁকাবাজির শেষে দাজ্জাল তাদের জাহান্নামে নিক্ষেপ করবে। তারা তা দেখতে পায় না। তাই দাজ্জাল চায় আপনারা পবিত্র সময় ত্যাগ করুন। দাজ্জাল আসার আগে আর কত সময় বাকি আছে? আমরা ইতিমধ্যেই সেই প্রশ্নের উত্তর দিয়েছি। কিবলা পরিবর্তন কি নাসার একটি উদাহরণ ছিল? এটি অবশ্যই নাসার একটি উদাহরণ ছিল। প্যাক্স জুরাইকা কি ইতিমধ্যে শুরু হয়েছে? আচ্ছা, এটি হওয়ার বক্তৃতা, এটি বার্মিংহ্যামে হওয়ার বক্তৃতা 28 তারিখে। অনুগ্রহ করে বার্মিংহ্যামে আসুন। কিন্তু এটি সহজ বিষয় নয়। আমি যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা হলো আমি একটি বিচ্ছিন্ন কণ্ঠ। ইসলামের আলেমদের মধ্যে এমন একজনও নেই বিশ্বের কোথাও যারা দাজ্জাল ব্যাখ্যা করার বিষয়ে আমার মতো মতামত রাখেন। আমি একটি বিচ্ছিন্ন কণ্ঠ। সাধারণ পরিস্থিতিতে যদি আপনি ইসলামের সমগ্র পণ্ডিত জগতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনাকে 24 ঘন্টার মধ্যে ভুলে যাওয়া হবে। হ্যাঁ, আপনাকে সরিয়ে দেওয়া হবে এবং আপনি ফিরে আসার পথহীন নদীতে ভেসে যাবেন। এই কাফেলা এখনও চলছে। আমার বিরুদ্ধে তারা যা কিছু ছুড়েছে তা সত্ত্বেও এই কাফেলা এখনও চলছে। এটি চমৎপ্রদ প্রমাণ যে এটিই সত্য। সুতরাং অনুগ্রহ করে বার্মিংহ্যামে আসলে এই প্রশ্নের উত্তর দিতে, প্যাক্স জুডাইকা কি এসে গেছে? এই সমস্ত ধ্বংসযজ্ঞ ইতিমধ্যেই বিশ্বে ঘটছে এবং দাজ্জাল এখনও আসেনি। উত্তর, হ্যাঁ, দাজ্জাল ইতিমধ্যেই এখানে আছে এবং সে ইতিমধ্যেই বিশ্বে আছে, কিন্তু আমাদের সময়ের মাত্রায় নয়। সুতরাং এটি ছায়া। ছায়ার প্রথম অংশ এসে চলে গেছে। আমি বলেছিলাম যে ছায়ার প্রথম অংশে যা ঘটেছিল তার মধ্যে একটি ছিল ব্রিটেন বিশ্বের শাসক রাষ্ট্র হয়ে ওঠা, প্যাক্স ব্রিটানিকা। তবে ছায়ার প্রথম অংশে আরও কিছু ঘটনা ঘটে থাকতে পারে। গবেষণা করা আপনাদেরই উচিত। আপনারা ভাগ্যবান যে আপনাদের বেশিরভাগই ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন। যদি আপনি ব্রিটেনে জন্মগ্রহণ করেন বা আপনি এত দীর্ঘ সময় ধরে ব্রিটেনে বসবাস করে থাকেন, তাহলে এই দেশে থাকতে আপনি কি করছেন? ব্রিটেনে বসবাস করার এই সুযোগটি আপনাকে কাজে লাগানো উচিত ব্রিটিশ ইতিহাস অধ্যয়নের জন্য। ব্রিটেন কিভাবে পশ্চিমা বিশ্বের প্রধান দেশ হয়ে উঠল, ব্রিটেন কিভাবে প্যাক্স ব্রিটানিকা হয়ে উঠল, ব্রিটেন কিভাবে বিশ্বকে শিল্প বিপ্লব দিল, ব্রিটেন কিভাবে বিশ্বকে নারীবাদী বিপ্লব দিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্রিটেন কিভাবে বিশ্বকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব দিল। এবং এই বিষয়ের একটি রহস্যময় অংশ বাকি আছে, ব্রিটেন ও সময়ের মধ্যে সম্পর্ক কি?
ব্রিটেন ও সময়ের মধ্যে সম্পর্ক, ব্রিটেন আর সময়ের মধ্যে কি সম্পর্ক আছে? ও, আপনি গ্রিনিচে কখনো যাননি, তাই না? ব্রিটেন আদেশ করে, ব্রিটেন সময়কে আদেশ করে, কারণ গ্রিনিচ থেকে সময় শুরু হয়। গ্রিনিচ মিন টাইম। হ্যাঁ। সুতরাং যখন ছায়ার ৩টি অংশ, প্যাক্স ব্রিটানিকা, প্যাক্স আমেরিকা, প্যাক্স জুডাইকা শেষ হয়ে যাবে, তখনই দাজ্জাল মানবরূপে আমাদের স্থান ও কালের জগতে আবির্ভূত হবে। কিন্তু সেই সময়ে আল্লাহ তখন হস্তক্ষেপ করবেন। সবার আগে ইমাম মাহদি আসবেন, এবং যখন ইমাম মাহদি আসবেন তখন মক্কায় খিলাফত রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এবং তারপর নবী ঈসা আলাইহিসসালাম প্রকৃত মসিহ আসবেন। আমি এখন ধীরে ধীরে কথা বলছি যাতে আপনারা বুঝতে পারেন। যখন সত্যিকারের মসিহ আসবেন, আমাদের নবী বলেছেন যে তিনি একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে আসবেন। হাকিম শব্দটি হুকুমাত অর্থাৎ সরকার থেকে এসেছে। হাকিম হলেন সেই ব্যক্তি যিনি শাসন করেন। তাহলে তিনি কি শিকাগো শহরে শাসন করতে আসছেন, নাকি মসিহ বিশ্বকে শাসন করতে আসছেন, যেভাবে নবী সুলাইমান আলাইহিসসালাম বিশ্বকে শাসন করেছিলেন? উত্তর, তিনি বিশ্বকে শাসন করতে আসছেন। ওহ, কিন্তু তিনি কিভাবে বিশ্বকে শাসন করবেন যখন তিনি মক্কা থেকে শাসন করবেন? এবং তিনি কোথা থেকে বিশ্বকে শাসন করবেন? যদি তিনি মক্কা থেকে শাসন করেন, তিনি কি মদিনা থেকে শাসন করবেন? ওহ, তোমরা স্কুল বালক, তোমাদের 2 বাদাম পরিমাণ সাধারণ জ্ঞানও দরকার নেই। শুধু এইটুকুই। তিনি খলিফা এবং মক্কায় তার একটি খিলাফত রাষ্ট্র রয়েছে। আল্লাহর রসুল কখনোই বলেননি যে ইমাম মাহাদি বিশ্ব শাসন করবেন। তিনি বলেছিলেন যে মসিহ একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে আসবেন। স্পষ্টতই তিনি জেরুজালেম থেকে শাসন করবেন, মক্কা থেকে নয়, কারণ তাকে এই উম্মার জন্য পাঠানো হয়নি। প্রমাণ কথায়, তাকে এই উম্মার জন্য পাঠানো হয়নি। কোরআনে সম্পূর্ণ সত্য রয়েছে, হাদিসে নয়। কোরআনে সম্পূর্ণ সত্য রয়েছে, সিরাতে নয়। কোরআনে সম্পূর্ণ সত্য রয়েছে, তাফসিরে নয়। এবং আমি পরম সত্যের প্রতি অনুগত। কোরআন নবী ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বলে, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, এবং কোরআন বলে, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি প্রেরিত আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার প্রতি নয়। এবং যদি তিনি শাসন করতে যান, তাহলে তাকে বনি ইসরায়েলদের উপর শাসন করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার উপর নয়। সুতরাং ইমাম মাহাদির মক্কায় একটি খিলাফত রাষ্ট্র রয়েছে। সুতরাং স্পষ্টতই যদি তিনি জেরুজালেম থেকে শাসন করেন, তাহলে জেরুজালেমে আরেকটি খিলাফত রাষ্ট্র থাকবে, এবং নবী ঈসা আলাইহিসসালাম জেরুজালেম থেকে শাসন করবেন। এগুলো ছায়ার 3টি অংশ। তারপর দাজ্জাল ব্যক্তিগতভাবে আবির্ভূত হবে, এবং তারপর মাহদী এবং নবী ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনের ঘটনা ঘটবে। আমার লেখা বই দাজ্জাল, কুরআন এবং আখিরুজ্জামান পড়ুন। জাতিসংঘে যোগদান কি কুফরির কাজ? হ্যাঁ, এটি তাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাত্তাকিতু মিন দুনিহি ওয়াকিলা, আমার সর্বোচ্চ ক্ষমতা ছাড়া অন্য কোনো সর্বোচ্চ ক্ষমতার কাছে আত্মসমর্পণ করো না। এবং জাতিসংঘ বলে, তোমাদের আমাদের সর্বোচ্চ ক্ষমতার কাছে আত্মসমর্পণ করতে হবে। এটি জাতিসংঘের সনদে আছে, সনদের 24 ও 25 নম্বর অনুচ্ছেদে। নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত সমস্ত বিষয় সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। সুতরাং জাতিসংঘ সংস্থার সদস্য হওয়া এবং সনদ মেনে চলা কুফরির একটি কাজ। আপনারা কি মনে করেন আমরা কি কখনো ইসলামের আলেমদের দিয়ে এটা বলাতে পারব? ইমাম মাহাদি ও নবী ঈসা আলাইহিসসালাম যখন আসবেন, তখন রাশিয়া কি ভূমিকা পালন করবে? এটি একটি সুন্দর বিষয়, কিন্তু এর জন্য আমাদের কাছে সময় নেই। একজন মুসলিম হিসাবে কখন পশ্চিম ত্যাগ করা উচিত? আপনার ইতিমধ্যে পশ্চিম ত্যাগ করা উচিত ছিল। যারা বিশ্ব শাসন করে, সেই অভিজাতরা কি আধ্যাত্মিকভাবে দাজ্জালের সাথে যোগাযোগ করে? আপনি কি ব্যাখ্যা করতে পারবেন? ও হ্যাঁ, অনেকেই ইতিমধ্যে তা করার চেষ্টা করছে। ডিপ স্টেট পাকিস্তানে খুব সহিংসভাবে কাজ করছে, নিশ্চিত করতে যে পাকিস্তানি জনগণ কখনোই স্বাধীনতা না পায় তাদের নিজেদের নেতা নির্বাচিত করার। নেতা নির্বাচিত হয় সশস্ত্র বাহিনীর দ্বারা, নেতা নির্বাচিত হন ইসলামাবাদে পশ্চিমা ডিপ্লোম্যাটদের দ্বারা, কিন্তু নেতা কখনোই জনগণের দ্বারা নির্বাচিত হন না। সারা বিশ্বের একই চিত্র। এইভাবেই দাজ্জাল ইসলাম বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ইমরান খান সম্পর্কে আপনার কি ধারণা? আমার মনে হয় ইমরান খান কারাগারে মারা যাবেন। আমি মনে করি না তিনি আর কখনো কারাগার থেকে মুক্তি পাবেন। আমি আশা করি আমি ভুল, কারণ আমি মনে করি না পাকিস্তানি জনগণ ইরানের উদাহরণ অনুসরণ করতে পারবে। না, ইরানি জনগণ রাস্তায় নেমে এসেছিল এবং তাদের প্রায় 10 লাখ মারা গিয়েছিল, এবং তারা শাহের শাসনকে উৎখাত করেছিল। সবচেয়ে শক্তিশালী সরকার এবং সমগ্র মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী, যার ছিল সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সাবাক। সবচেয়ে কুখ্যাত ছিল সাবাক, এবং ইরানি জনগণ ইরানকে স্বাধীন করেছিল। ও হ্যাঁ, আমি মনে করি না, আমি এমন প্রমাণ দেখছি যে পাকিস্তানি জনগণ ইরানের উদাহরণ অনুসরণ করতে পারবে, এবং যদি তারা তা না করে, তাহলে ইমরান খানের জন্য কোনো আশা নেই। দাজ্জাল কিভাবে সূরা কাহফের সাথে সম্পর্কিত? আমার কাছে একটি বই আছে যার নাম সূরা কাহফ এবং আধুনিক যুগ, এবং সেই বইতে আমি ব্যাখ্যা করেছি দাজ্জালের সাথে তার সম্পর্ক। এবং শেষ প্রশ্নটি আমি উত্তর দিতে পারছি না। আল আকসা মসজিদে একটি লাল গরু জবাই করার গুরুত্ব কী? আপনাকে আগামী রাতে রাব্বিরকে জিজ্ঞেস করতে হবে। আশা করি আপনাদের সাথে ওয়েম্বলিতে দেখা হবে। আমার দুটি রাব্বির সাথে একটি সেশন আছে, আমার জীবনে প্রথমবার, এবং আমাদের বিষয় হচ্ছে ইহুদি ধর্ম এবং জায়নবাদ। তবে আমার একটি গোপন কথা আছে, তাদের বলবেন না, এটি একটি গোপন কথা। আমি সেই সেশনটি ব্যবহার করতে চাই তাদের ইহুদি এসকাটোলজি নিয়ে কথা বলার জন্য।
কারণ তারা খুবই গোপনীয়, তারা তাদের মতামত প্রকাশ করবে না, এবং আমি চাই তারা কথা বলুক, ঠিক আছে? ইহুদি এসক্যাটোলজি নিয়ে আমার কথা বলার পরিবর্তে তাদের ইহুদি এসক্যাটোলজি নিয়ে কথা বলতে দিন। আমি এই সুযোগটিকে ব্যবহার করতে চাই, এটা আর কখনো আসবে না। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের প্রতি আমার দয়া এবং ধৈর্যের জন্য। আমি এখন আপনাদের বইতে অটোগ্রাফ দিতে পারি।